কোরআনে কারিমে এ বিষয় সুন্দর করে উল্লেখ করেছেন। আমি দৃষ্টান্ত দিয়ে বলতে চাই, একটা ছেলে যদি দুষ্ট হয়, মা তখন বলে অপেক্ষা কর, তারা তোর বাবা আসতেছে, বলে দিব, মজা টের পাবে। এমন পিটান পিটাবে, মজা টের পাবে। মারলে কি মজা লাগে নাকি? কেন বললো? তাকে ভয় দেখানোর জন্য। একটা পুলিশ এসআই সিরাজগঞ্জ সদর থানা দাগি আসামিদের নাম সেখানে ফাইলে লেখা আছে, ঝুলন্ত আছে। এখন আসামিকে খোঁজা হচ্ছে, অনেক দিন ধরে পায় না। হঠাৎ করে এসআই দারোগা, মনে করেন শরীফুল ইসলামের দায়িত্ব এটা, তিনি হঠাৎ করে আসামিকে খুঁজতে খুঁজতে দীর্ঘদিন পরে সামনে পড়ে গেল, পেয়ে গেছে। তখন তিনি বলেন, পাইছি অনেক দিন পরে, তরে আর ছাড়বো না। এরকম বলে না? বলে কিনা? আর বন্ধুর সঙ্গে দেখা হলো বহুদিন পরে, বন্ধু বলল, বন্ধু বহুদিন পরে দেখা হয়েছে, তোমারে আর ছাড়বো না, আজকে থেকে যাও। পুলিশের ছাড়া আর বন্ধুর ছাড়ার মধ্যে কি পার্থক্য আছে কিনা? পার্থক্য আছে কিনা? আছে। অনুরূপ ভাবে আমরা যে মরে যাব, আমাদের মরণের একটা নিয়ম পদ্ধতি আছে। আত্মহত্যা করে মরা যাবে না, হারাম। আত্মহত্যা করে কেউ যদি মারা যায়, কোন আলেম জানাজার করবে না। একজন মুয়াজ্জিন সামান্য কয়েকজন লোক যে জানাজার করতে পারে কবর দেওয়ার জন্য, কোন আলেম সেখানে যাবে না। তাহলে মৃত্যু হলো আল্লাহর হুকুমে হতে হবে। এই মৃত্যু ঘটাবে কে? মানুষ মারা গেলে মাইকে অ্যানাউন্স করে, কি বলে বলতো? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মৃত্যুর আবার স্বাদ হয় নাকি? নামাজ যদি ভালো পড়ে, আরামে জান কবজ হবে। নামাজ যদি অনিয়ম হয়, কারো পুরা বিচার করে, ইসলাম কোরআন না মানেন, তাহলে আপনার জান কবজের সময় বুঝবেন তার মজাটা কেমন লাগে। এই জন্য আমি দৃষ্টান্ত দিয়ে বলি, আল্লাহ পাক বলছেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। আল্লাহ পাক বলেন, কাফেররা বলে আমরা মরে যাব, আবার আমাদের জিন্দা করে বিচারের আওতা আনবে। এটা সঠিক নয়, এটা মিথ্যা কথা, এটা বানোয়াট। আলেমরা বানিয়ে বানিয়ে বলে, পেশাবরা বানিয়ে বলে, হাফেজ সাহেবরা বানিয়ে বলে, মুফতি সাহেবরা বানিয়ে বলে, এটা বিশ্বাসযোগ্য নয়। আল্লাহ পাক বলেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। তোমরা মরে গিয়ে মাটির সঙ্গে মিশে যাও, হাড্ডি গুড্ডি মাটির সঙ্গে মিশে যাও। তারপরেও যদি তোমরা পাথর হও, আর তারপরে যদি লোহাও হয়ে যাও, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের আবার জিন্দা করবে। পারবেন আল্লাহ? মরে গিয়ে মাটির সঙ্গে মিশে গিয়ে পাথর হও আর লোহা হয়ে যাও, তারপরেও আল্লাহ পাক তোমাদেরকে জীবিত করবেন, জিন্দা করবেন, আবার সৃষ্টি করবেন। ফাসায়াকুলুনা মান ইউঈদুনা। কে উঠাবে? কাফেররা প্রশ্ন করলেন, কে উঠাবে? কে জিন্দা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাবে কোরআনে বলেন, কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা। যিনি প্রথমবার তোমাদের সৃষ্টি করেছিল, সেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার পুনরায় চিন্তা করবেন, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে যুক্তি দিয়ে মানুষকে বোঝাচ্ছেন, ফাসায়ুনগিদুনা ইলাইকা রুউসাহুম ওয়া ইয়াকুলুনা মাতা হুয়া। ওই কাফির বেঈমানরা এত কিছু শোনার পরে মাথা ঝুলাইয়া ঝুলাইয়া বলেন, আচ্ছা এই ব্যাপার, কিয়ামত কবে হবে?
আমাদের বিচার কবে হবে, কিয়ামত কবে হবে? আল্লাহ পাক বলেন, নবী বলে দেন, কুল আসা আইয়াকুনা করিবা, বেশি দেরি নাই, সম্ভবত খুব শিগগিরই তোমাদের কিয়ামত নিকটবর্তী হয়ে যাবে। কে বললেন? আল্লাহ পাক বললেন। আল্লাহর কথা সত্য না মিথ্যা? সত্য, ঘটবে কিয়ামত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এগুলাকে বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে না, আলিমদের কথা বিশ্বাস করে না, আল্লাহ বলেন, ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনি একজন উপদেশক, আপনি উপদেশ দিয়ে যান। আপনাকে দারোগা করে বানাই নাই যে লাঠি চার্জ করবেন। আল্লাহ পাক এবার নিজে যুক্তি সেট করে বলছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। ও কাফেররা, তোমরা বলো আমি সৃষ্টি করতে পারবো না, চিন্তা করতে পারবো না। তাহলে বলো তো, তোমাদের সৃষ্টি করা কঠিন না এই বিশাল আকাশটাকে সৃষ্টি করা কঠিন? কোনটা কঠিন? এই বিশাল আকাশ থেকেই তো আমি সৃষ্টি করেছি। যে আল্লাহ আকাশটাকে সৃষ্টি করলেন, পৃথিবী সৃষ্টি করলেন, সেই আল্লাহ কি তোমাকে সৃষ্টি করতে পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন আবার যুক্তি সেট করলেন, ফানজুর ইলা আযারি রাহমাতিল্লাহি কাইফা ইউহিল আরদা বা'দা মাউতিহা। একটু পৃথিবীর দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, লক্ষ্য করো। আল্লাহ বলছে, মরা জমিনকে, পৃথিবীর মাটি, জমিন, চৈত্র মাস, বৈশাখ মাস যখন আসে, তখন মাটিগুলি ফেটে চৌচির হয়ে যায়, তাই না? আবার বৃষ্টির পানি দিয়া এই জমিনকে আবার জিন্দা করেন কে? আল্লাহ বলে, আবার আমি জিন্দা করি। যেমন ইন্না যালিকা লামুহিল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তোমরা মরে যাওয়ার পরে তোমাদেরকে এভাবে করে আমি আল্লাহ জিন্দা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আবার জিন্দা করতে পারবে না? পারবে। এরপর আল্লাহ পাক বলছেন, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়াইনা বিহিল আরদা বা'দা মাউতিহা ওয়া কাযালিকান নুশুর। ওই সমুদ্র দেখো, ওই সমুদ্রের লবণাক্ত পানিগুলি বাষ্প আকারে উত্থিত করে মেঘমালা পরিণত করি। এরপরে বাতাসকে হুকুম করি, বাতাস এই মেঘটাকে টেনে নিয়ে অমুক জায়গায় চলে যাও। মেঘ চলে এলো। আল্লাহ পাক বলেন, এবার মেঘ বিন্দু বিন্দু করে বৃষ্টির ফোঁটা জমে পতিত হয়। নববধূ গর্ভধারণের জন্য যেমন প্রস্তুতি নেয়, অনুরূপ ভাবে মরা জমিন বৃষ্টির পানি পায়া ফসল ধারণের জন্য তিনি প্রস্তুতি নেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ এত কিছু করতে পারেন, সে আল্লাহ তুমি মারা যাওয়ার পরে আবার জিন্দা করে আইনের আওতায় বিচার করবে, পারবে না? পারবে। বেশ, এই জন্য এগুলাকে বিশ্বাস করে আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, ইবাদত করতে হবে। গোলামি কি? গোলামি হচ্ছে আপনার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি কাজ, প্রতিটি কথা আল্লাহর হুকুম কোরআন অনুযায়ী আপনাকে চলতে হবে। ইলেকশন করবেন কার হুকুমে? আল্লাহর হুকুমে। নামাজ পড়বেন যে আল্লাহর হুকুমে, ভোট দিবেন সে আল্লাহর হুকুমে। নামাজ পড়বেন যে আল্লাহর হুকুমে, আর খেলবেন আবাদ করবেন সে আল্লাহর হুকুমে। নামাজ পড়বেন যে আল্লাহর হুকুমে, ব্যবসা বাণিজ্য করবেন সে আল্লাহর হুকুমে। নামাজ পড়বেন যে আল্লাহর হুকুমে, চাকরিতে টেবিলে বসে, চেয়ারে বসে দায়িত্ব পালন করবেন সে আল্লাহর হুকুমে। বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুম মতো করতে হবে। কেন গোলামি করবে? আল্লাহ বলছেন,
ইয়া আইয়ুহান্নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আনুগত্য করো, গোলামি করো তোমার সেই প্রভু যিনি তোমাকে সৃষ্টি করেছে, তোমার পূর্বপুরুষদের সৃষ্টি করেছে। সে আল্লাহর গোলামি করো, আল্লাহর হুকুম মেনে চলো। কেন গোলামি করবেন, কেন হুকুম মানবেন যারে দেখা যায় না? আল্লাহ পাক বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। ইবাদত কেন করবে, গোলামি কেন করবে? শোনো, এই জমিনকে আমি আল্লাহ বিছানা স্বরূপ বানিয়েছি। যদি জমিনটাকে বিছানা স্বরূপ না বানাতো আমরা কি বুঝতে পারতাম? হেরে জুলে পড়ে যেতাম। যদি কাঁপুনি উঠতো, ভূমিকম্প 1 সেকেন্ড, 7 সেকেন্ড, 56 সেকেন্ড যদি হয়, কি অবস্থা হয়ে যায়? ভূমিকম্পর মতো যদি জমিনটা নাড়াচাড়া হতো, আমরা অফিস আদালতে বসে কাজ করতে পারতাম না, ক্ষেত খামারে কাজ করতে পারতাম না, ঘুমাতে পারতাম না, আরাম করতে পারতাম না, বসতে হাঁটতে আমরা পড়ে যেতাম। বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন জমিনকে বিছানা স্বরূপ বানিয়েছি। এই জমিনে ফসল উৎপাদন করবে, খাবারের ব্যবস্থা জমিনে রেখেছি। তোমরা চাষ আবাদ করবে, পানির প্রয়োজন করবে না? আল্লাহ পাক বলেন এই জন্য আল্লাহ পাক বলেন সমুদ্রের লবণাক্ত পানিগুলি উত্থিত করে মেঘ বানা পরিণত করে তার থেকে মিষ্টি পানির বৃষ্টি বর্ষায়া এই জমিনকে উর্বর করে জমিনের ফসল ফলাইয়া দিকে তোমাদের খাওয়ালেন। কে খাওয়ালেন? আইলাহুম মা'আল্লাহ বাল হুম কওমুন ইয়াদিলুন। এসব কাজের মধ্যে কোন শরীক আছে? আল্লাহর কোন হেল্পার লাগছে? মিস্ত্রির যেমন হেল্পার লাগে, আল্লাহর কোন সাথী সহযোগী লাগছে? আল্লাহকে এগুলো আমি একা করি। অনেকে বলেন বৃষ্টি না হলে হবে নাকি? আমাদের ডোবার পানি, আমাদের পুকুরের পানি, বিলের পানি, খালের পানি, নদীর পানি শেষে আমরা আবাদ করব, বৃষ্টির আমাদের দরকার নাই। এমন লোক আছে না? একদম জানি। এটা আমি পরে বলতেছি। এখানে একটা দৃষ্টান্ত আসছে। হযরত ইমাম, মনে রাখবেন, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছে আল্লাহ আছে। নাস্তিক বলছে না, আল্লাহ নাই। দুইজনের সাথে কথা কাটাকাটি হলো। এমন সময় এলাকাবাসী একত্রিত হয়ে তারা একটা টাইম নিলেন, বাহাস করার জন্য সময় নির্ধারণ করলেন, দিন তারিখ নির্ধারণ করলেন। কিন্তু ঠিক ওই দিন 10টা থেকে 1টা বেজে যায়, ইমাম আবু হানিফার কোনো খবর পাওয়া যায় না। নাস্তিক বলছে দেখো, প্রমাণ করতে পারবে না, এই জন্য উনি আসে নাই। ঠিক 1টা যখন বাজে, ইমাম আবু হানিফা হাজির হলেন। নাস্তিক বললেন তোমার সাথে বাহাতে বসবো না, তোমার কথা কাজে মিল নাই, তুমি সময়ের মূল্য দিতে পারো না। বলে আমার কথাটা শোনো, আমার আসতে দেরি হলো কেন? তো সবাই বলছে দেখেন না উনি কি বলেন। আচ্ছা, ইমাম আবু হানিফা বললেন শোনো, আমি বাড়ি থেকে যথাসময় রওনা করেছি এখানে টাইম মতো আসবো বলে। আসতে রাস্তার ভিতরে সামনে পড়ে গেল একটা নদী। এখন আসি কেমনে আসবো? চিন্তা করতেছি কিসে যাব, যানবাহন কিছুই নাই, কেমনে পার হই নদী? এমন সময় দেখলাম কোত্থেকে একটা গাছের ফলের বীজ এসে আমার পায়ের কাছে পড়ে গেল। অটোমেটিক তাকাতে দেখতে না দেখতে এই বৃষ্টি অঙ্কুরিত হলো। 1টি পাতা, 2টি পাতা, 1টি ডাল, 2টি ডাল, বিরাট একটা গাছে পরিণত হয়ে গেল। তাকায় দেখতে দেখতে কোত্থেকে কুড়াল আসলো, কুড়াল এসে গাছের গোড়ায় কাটা শুরু করলো।
এরপরে করাত আসলো, করাত এসে চিরাং শুরু করলো, তক্তা হয়ে গেল, হাতুর আর লোহা আসলো, পিটায়া নৌকা তৈরি হয়ে গেল। এই নৌকা আসতে আমার দেরি হয়েছে। নাস্তিক কয় যে এতদিন ভাবছিলাম আধা পাগল, এবার দেখি তুমি ফুল পাগল। তোমার মানে কে? ইমাম আবু হানিফা বললেন, হ্যাঁ, তোমার জবাবে আমি জবাব দেব। একটা নৌকা বানাতে যদি মিস্ত্রি লাগে, গাছ কাটতে মিস্ত্রি লাগে, মিস্ত্রি চালানো হয়, তাহলে বিশাল পৃথিবী একা হয় নাই। যিনি তৈরি করেছেন তার নাম আল্লাহ রাব্বুল আলামিন। নাস্তিক বললে আমার চোখ কান খুলে দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান হয়ে কথা বুঝতে পেরেছেন? আমি কোথায় ছিলাম? তোমার পানি শেষে আবাদ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাহিন। বলো দেখি, সবে শুকায়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটুনির ধারা কে দেবে সবার আনি? পুকুরের পানি যদি শুকায় যায়, খাল বিলের পানি যদি শুকায় যায়, নদী নালার পানি যদি শুকায় যায়, জমিনের পরতে পরতে যে পানি আছে এ পানি যদি শুকায় যায়, তাহলে মরা গাঙ্গে আবার নতুন করে কি পানির বান ডেকে আনতে পারে? আল্লাহ ছাড়া পারবে কেউ? কেউ পারবে না। অতে বিশ্বাস যদি করো, তাহলে আল্লাহর হুকুম ছাড়া কোনো বিশ্বাবের কে শ্রদ্ধা করা যাবে না, বিশ্বাবের গোলামি করা যাবে না, কোনো এমপি মন্ত্রী কোনো রাষ্ট্রপতির গোলামি করা যাবে না। গোলামি করতে হলে কার করতে হবে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই। সার্বভৌমত্বের মালিক হচ্ছেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? সেই আল্লাহর গোলামির পরে তোমরা পিতামাতার খেদমত করবে। অর্ডার কার? আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামির পরে পিতামাতার খেদমত করো। হুকুম দিলেন কে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পাক বলেন, আমার ইবাদতের পরে, গোলামির পরে তোমরা পিতামাতার খেদমত করো। তারা যদি সুস্থ থাকে তাদের খাবার দাও, অসুস্থ হইতে ওষুধ কিনে দাও, তাদের ভালোবাসো, মহব্বত করো। পিতামাতার মাধ্যমে দুনিয়া আসছো, এই যে পৃথিবী দেখতেছো একমাত্র পিতামাতার কারণে। পিতামাতার সামনে দাঁড়িয়ে উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মাথা ঝাঁকি দে, চোখ রাঙে, চোখ মোটা করে পিতামাতার সামনে দাঁড়িয়ে ধমক দিয়ে কথা বলো না। হাজার বার, লক্ষবার হজ করেও, দান খয়রাত করেও পার পাওয়া যাবে না। পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যায়, পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে। আর পিতামাতা যদি মারা যে থাকে, দোয়া করো। আল্লাহ দোয়া শিখাই দিলেন, পারেন না? পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি
সগীরা। আয় আল্লাহ তাআলা, আমাদের পিতামাতা আমাদের কষ্ট করে লালন পালন করেছে, তুমি আমার পিতামাতাকে তোমার রহমতের কোলে উঠায়া নাও। ভালো হতো না? সেগুলোকে আমরা শিখাই। কদে মাদ্রাসা পড়লে খাবে ভিক্ষা করে, স্কুলে যাও, কলেজে যাও, ইউনিভার্সিটি পড়াও, বাবা যাতে বড় ব্যারিস্টার হয়, বাবা যাতে বড় অফিসার হয়, কলমের খোঁচা দিয়ে কোটি কোটি কামাই করতে পারে। আল্লাহ কয় বুড়া তুই আগে মর, তুই সন্তানকে ভালো পথ দেখাস নাই। হ্যাঁ, ওই সন্তান হাসরে মায়েদের যখন জাহান্নামে যাবে তখন বলবে আল্লাহ আমি আগেই যাব না, আমার পিতা মাতাকে আনো, ওদের বুকের উপরে পা দিয়ে জাহান্নামে যাব, কারণ আমাকে সঠিক পথ দেখায় নাই, নামাজের কথা বলে নাই, চরিত্রের কথা বলে নাই, ইমানদারির কথা বলে নাই, বলেছে অমুককে পিটাও, তাই পিটাইছি, বলেছে ঘরে আগুন দিয়ে দাও, বলেছে ধর্ষণ করো, মিছিল করো, মিটিং করো, অমুক আলেমের নামে মিথ্যা মামলা দেয়া, ফাঁসির কার্যকর করো, তাই করেছি। ৬৪ জেলা বোমা সাপ্লাই করো, বোমাবাজি করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে দাও, তাই করেছি। আজকে কঠিন হাসরের ময়দানে আমার বাবাকে আনো, ওদের বুকের উপর পা দিয়ে জাহান্নামে যাব। এত কষ্ট করে উপার্জন করে খাওয়াইয়া বড় করলেন সন্তানদের, আর তারা আপনার বুকে পা দিয়ে জাহান্নামে যাবে, এটা কি আপনারা কামনা করেন কেউ? এই পথ থেকে আল্লাহ মুসলমানদের হেফাজত করুন, জোরে বলেন আমিন। পিতার চাইতে মায়ের মর্যাদা আল্লাহ বেশি দিয়েছে, কিন্তু সরকার, যত সরকার ক্ষমতা এসেছে প্রত্যেকটি সরকার মা বোনদেরকে এনজিওর চাকরির মাধ্যমে বিদেশি চক্র তাদের এনজিও চাকরি দিয়ে মাঠে নামতে বাধ্য করেছে, জোরে বলেন ঠিক কিনা? একটা পুরুষকে যদি চাকরি দেয় তার বেতন দেওয়ার সংসারে আর 10টা লোক খেয়ে বাঁচতে পারবে, আর একটা মহিলার চাকরি হলে তার লিপস্টিক, আইবুড়ো, তার ফেস পাউডার হাবি জাবি কিনেই সে সংসার চালাবে কোন সময়। এরপরে দেখেন স্ত্রী অফিসে, স্বামী অফিসে, দুইজন দুই দিকে চাকরি করে, স্বামী বেতন পা 15,000, বউ পা 30,000। ওই বউ কি স্বামীর কথা শুনবে? মোটেও না। বউ বাড়িতে আসতে স্বামী বলছে একটু পানি, শীতের দিন পানি গরম করে দাও, বলে আমি ক্লান্ত, বেতন পাই 30,000, আমাকে হঠাৎ তৈরি করতে পারো না, তা আপনি টাকাও নিবেন, হ্যাঁ, তারপরে আপনি চাকরিও করাবেন, ওই বউ তা আপনার কথা শুনবে না, শুনবে না। এই জন্য এই সমস্ত চাকরি দিয়া মেয়েদেরকে ঘরের বাইরে বের করা মানে মুসলমানের ঈমান নষ্ট হচ্ছে। মা বোনেরা পর্দা থেকে নামাজ পড়ে, কোরআন পড়ে যে রান্না বান্না করবে, এটা খায়া যদি বাড়িওয়ালা, বাড়ির ছেলে, স্বামী কোন চাকরিতে যা, বরকত হবে, রহমত হবে, আল্লাহর রহমত চলে আসবে, ধরে বলেন ঠিক কিনা? আর তারা যদি বেনামাজি হয়, ওগু ছাড়া রান্না বান্না করে, ব্যাপারটা থাকে, তাহলে তার রান্না খায়া আপনি ভালো কাজের আশা করতে পারেন না। গাছেন তেঁতুল গাছ, আপনি চান আপেল ফল, কখনোই হবে না। যদি এই জায়গা আল্লাহ না হয় আপনি হতেন, আপনিও পারতেন না তেঁতুল গাছে আপনি আপেল দিতে, ধরে বলেন ঠিক কিনা? এই জন্য পিতার চাইতে মায়ের মর্যাদা আল্লাহ বেশি দিয়েছে। আমি মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা পর্দা থাকবেন, ছেলে মেয়েদেরকে নামাজি বানান, কোরআন শিক্ষা দেন, আপনারাও কোরআন পড়েন, স্বামীর খেদমত করেন। আর স্বামীদেরকে বলবো, আপনারা এই বাহিরের রাগ বাড়িতে এসে স্বামীর উপর, স্ত্রীর উপর মিটাবেন না।